কিসের ভয় করো শিবিরের ছেলেরা? বুকের বোতাম খুলে রাস্তায় চলবা, ড্যামকে আর পরোয়া করো না, কেননা আমরা কোরআনের সৈনিক। আমরা তোমাদের কি ওই বুলেট, তোমাদের চোখরাঙ্গা এ মুসলমান পরোয়া করে না। তার কারণ মুসলমান তোমাদের কাছে মাথা নত করা শেখে নাই, মুসলমান মাথা নত করা শিখেছে আল্লাহর কাছে। কথা বলেন। বিধায় আমি হুঁশিয়ার করে দিতে চাই, এই বিজুল থেকে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প সংখ্যাগরিষ্ঠভাবে কিন্তু মুসলমানদের ভোটে জয়ী হয়েছে। হিসাব করে দেখেন, সংখ্যাগরিষ্ঠ মুসলমানরাই বেশি ভোট দিয়েছে। বিধায় মাথা গরম না করে ইসরায়েলের এই অন্যায়, ইসরায়েলের এই দুঃশাসন, ইসরায়েলের ফিলিস্তিনের উপরে হত্যাযজ্ঞ তাড়াতাড়ি বন্ধ করে দাও। বাংলাদেশ নিয়ে তোমার টেনশন করার কোনো দরকার নাই। বাংলাদেশ আমরা বুঝে নেব। কথা বলেন ঠিক কিনা? আর যদি আপনারা যারা অন্যায় করে দেশ থেকে পালিয়েছেন, যদি বাংলার জমিনে আসতে চান, ঢুকতে, আমি তো কারো নাম নিচ্ছি না, বাংলার জমিনে আসতে চান, ঢুকতে চান, তাহলে আমাদের সাফ কথা হলো, বাংলার জমিনে যদি ঢুকতে চান মতিউর রহমান নিজামীকে ফেরত দিতে হবে। যদি বাংলার জমিনে আসতে চান গোলাম আজমকে, আপনার কি বলে, আলী হাসান মুজাহিদকে ফিরিয়ে দিতে হবে। বাংলার জমিনে আসতে চাইলে কাদের মোল্লাকে ফিরিয়ে দিতে হবে। বাংলার জমিনে ঢুকতে চাইলে আমার ভাইয়েরা, আমাদের কলিজা 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আল্লামা সাঈদীকে ফিরিয়ে দিতে হবে। আমার সম্মানিত ভাইয়েরা, আমার দিকে তাকান, আমার দিকে তাকান, বাস একবারে দৃষ্টি, আমি আপনাদের দিকে, আপনারা আমার দিকে, ঠিক আছে? এই চ্যাপ্টার এখানেই। এখন আসেন আমরা মূল কথায় চলে যাই। আমি কোরআনুল কারীমের সূরা কলম, সূরার নাম কি? হাফেজ সাহেবরা আছেন, সূরার নাম হলো কলম। 52টি আয়াত আছে এই সূরার ভিতরে। আমি শেষ 52 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কোরআনুল কারীমের সূরা তাওবা, সূরার নাম কি? সূরা তাওবার 73 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আর একটি পূর্ণাঙ্গ সূরা, সূরাতুল ফিল। এই সূরা ফিলের সঙ্গে বর্তমান প্রেক্ষাপটের একেবারে এমন একটা মিল আছে, শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। বসে থেকে শেষ পর্যন্ত আলোচনা শুনতে হবে। তাহলে আসেন, শুরুটা হলো 52 নম্বর আয়াত, সূরা কলম। আল্লাহ এই কোরআন সম্পর্কে কি বললেন একটু মেসেজ শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, ওয়ামা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। ওয়ামা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। আল্লাহ কোরআনকে ইন্ডিকেট করে, কোরআনকে উদ্দেশ্য করে আল্লাহ বললেন যে গোটা জাতির জন্য, গোটা বিশ্ব আলামিন, বিশ্ববাসীর জন্য, গোটা আলমের জন্য আল্লাহ কোরআনকে এখানে জিকির শব্দের অর্থ নেওয়া হয়েছে উপদেশ এবং নসিহত। আল্লাহ উপদেশ করে, নসিহত করে এ কোরআনকে গোটা জাতির জন্য আল্লাহ প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ।